আজ ডিনেটের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। ২০০১ সালের ১৩ই জানুয়ারি বিআইবিএমের হোস্টেলে বসে কিছু উদ্যোগী মুক্তমনা তরুণ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এমন একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেন। সেদিন থেকে যাত্রা শুরু হয় ডিনেটের। একে একে ১০টি বছর পেরিয়ে গেছে। সেদিনে সে তরুণদের উদ্যোগ ধানমন্ডির স্বল্প পরিসর থেকে বেরিয়ে এসে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের গ্রামেগঞ্জে, পৃথিবীর নানা প্রান্তে। তথ্য প্রযুক্তি দিয়ে মানব সেবার ব্রতে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ। ১০ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভ লগ্নে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রয়াত অধ্যাপক দীপক কামালকে, যিনি প্রতিষ্ঠা লগ্ন থেকে ডিনেটের একনিষ্ঠ সহযোগী ছিলেন। কেমন ছিল তবে ডিনেটের শুরুটা? ডিনেট কি পেরেছে সামাজিক আন্দোলন ঘটাতে? ডিনেটের কর্মকাণ্ড শুরু হয়েছিল বর্ন বা বাংলাদেশ অনলাইন রিসার্চ নেটওয়ার্ক কর্মসূচি দিয়ে। এই কর্মসূচির আওতায় বিডি রিসার্চ নামক ওয়েবসাইটটি গবেষণাপত্রের অনলাইন ডাটাবেস তুলে ধরছে দেশি বিদেশি বিভিন্ন গবেষকের কাছে। এছাড়া বিডি রিসার্চ ওয়েবসাইটটিতে ডিনেট প্রতি বছর জাতীয় বাজেট সরাসরি সম্প্রচার করে এবং এলডিসির সাথে যৌথভাবে প্রতিফলন নামক পলিসি সিরিজ প্রকাশ করে। ডিনেট নিঃসন্দেহে কিছু মডেল এবং ধারণার প্রবর্তক। ডিনেটে পল্লীতথ্য মডেল এখন অনুসৃত হচ্ছে অনেক প্রতিষ্ঠানে। ডিনেট মোবাইল লেডি এবং ইনফোলেডি বা তথ্য কল্যাণী ধারণার প্রবর্তক। অনেকেই এখন তথ্য কল্যাণী পেশায় যোগ দিয়ে স্বাবলম্বী হচ্ছেন এবং ল্যাপটপ বা কন্টেন্ট ব্যবহার করে বিভিন্ন বিষয়ে তথ্য পৌঁছে দিচ্ছেন গ্রামীণ গৃহকোণে। ২০০৫ সালে ডিনেট বাংলাদেশের সর্বপ্রথম পল্লীতথ্য কেন্দ্র স্থাপন করে। টেলিসেন্টার আন্দোলনকে ছড়িয়ে দিতে ২০০৭ সালে ডিনেট বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। সরকারি উদ্যোগে স্থাপিত ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পল্লীতথ্য মডেলের অনুসরণে গড়ে উঠেছে। ডিনেট গ্রামীণ সমাজে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, দুর্যোগ মোকাবিলা এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে গণসচেতনতা গড়ার লক্ষ্যে জিওন আইকেবি নামক তথ্য ভাণ্ডার অতি সহজ ভাষায় সিডি আকারে প্রকাশ করে, যা ব্যাপক সাড়া জাগায়। ডিনেটের গুণীজন কর্মসূচি সর্বপ্রথম বাংলাদেশের কীর্তিমান ও গুণীজনদের প্রোফাইল নিয়ে ওয়েবসাইট গঠন করে এবং গুণীজনদের কর্ম ও জীবন বৃত্তান্ত শিশুদের কাছে সিডি আকারে তুলে ধরার কাজ শুরু করে। গ্রামের স্কুলগুলোতে কম্পিউটার শিক্ষার আলো সুবিধাবঞ্চিত ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেবার কাজটি করছে ডিনেট প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম বা সিএলপি কর্মসূচির মাধ্যমে। গ্রামের বেকার সমস্যার সমাধানে ডিনেটে পল্লীতথ্য কেন্দ্র, চাকরি সংক্রান্ত ওয়েবসাইট জীবিকা, কমিউনিটি ফর লার্নিং ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড নলেজ বা ক্লিক এবং কম্পিউটারের মাধ্যমে ইংরেজি শেখা বা সিটিইই প্রকল্পসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডিনেট তথ্য অধিকারে বিশ্বাসী এবং আরটিআই অ্যাক্ট 2009 বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। ডিনেট বাংলাদেশের সর্বপ্রথম ইনফরমেশন ডিসক্লোজার পলিসি বা আইডিপি তৈরি করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে। ডিনেট ২০০৫ সালে বাংলা ভাষায় মানবাধিকার বিষয় তথ্য নিয়ে প্রথম অনলাইন পোর্টাল অবলম্বন ওয়েবসাইটটি তৈরি করে। ২০০৮ সালে ডিনেট মাল্টিমিডিয়া কন্টেন্ট অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড বা এমসিসি নামক একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন করে। বাংলাদেশের বিভিন্ন উদ্যোগকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে ডিনেট সর্বপ্রথম বাংলাদেশ সরকারের সাথে যৌথভাবে কন্টেন্ট অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করে ২০১০ সালে। বিশ্ববিদ্যালয়ে তরুণদের তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ নিয়ে সিটি ব্যাংকের সাথে ডিনেট প্রতি বছর যৌথভাবে ফাইন্যান্সিয়াল আইটি কেস কম্পিটিশনের আয়োজন করে। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি অঙ্গনেও ডিনেটের অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো। ২০০৫ সালে ডিনেট গ্লোবাল নলেজ পার্টনারশিপ বা জিকেপি সদস্য পদ লাভ করে। ডিনেটের সদস্যবৃন্দ একই বছর জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির দ্বিতীয় প্রস্তুতিমূলক কমিটির সভায় অংশগ্রহণ করে। ডিনেট সদস্যদের পদচারণায় মুখরিত হয় ওয়ান ওয়ার্ল্ড সাউথ এশিয়ার বার্ষিক সভা, বিভিন্ন দেশে অনুষ্ঠিত আইসিটিডি সম্মেলন এবং বিভিন্ন ওয়ার্কশপ ট্রেনিং সমূহ। ডিনেটের কাজের মূল্যায়ন হয়েছে সারা পৃথিবীতে। ২০০৪ সালে ডিনেটের নির্বাহী পরিচালক ডক্টর অনন্য রায়হান সামাজিক উন্নয়নে ডিনেটের অবদানের জন্য অশোকা ফেলোশিপ লাভ করেন। গ্রামীণ সমাজে মহিলাদের তথ্যে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য ২০০৫ সালে ডিনেটের পল্লীতথ্য হেল্পলাইন প্রকল্পটি গ্লোবাল জেন্ডার অ্যান্ড আইসিটি অ্যাওয়ার্ড লাভ করে। জিওন আইকেবি নামক তথ্য ভাণ্ডার উদ্যোগটি ২০০৮ সালে মন্থন অ্যাওয়ার্ড লাভ করে। ২০০৯ সালে কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম বা সিএলপি প্রকল্পটি মন্থন অ্যাওয়ার্ড লাভ করে। একই বছর ডিনেটের গুণীজন প্রকল্পটি ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডে বিশেষ পুরস্কার লাভ করে। ডিনেটের গবেষকবৃন্দ তথ্য প্রযুক্তি, আইন ও মানবাধিকার, সুশাসন, স্বাস্থ্য এবং সময়োপযোগী বিভিন্ন বিষয়ে গবেষণা করে আসছে শুরু থেকে।
ডিনের জেন্ডার ইভ্যালুয়েশন মেথোডোলজি এবং আউটকাম ম্যাপিং পদ্ধতিসমূহ বিভিন্ন গবেষণায় পরিবীক্ষণ ও মূল্যায়নের কাজে ব্যবহার করছে। 2009 সালে ডিনেট অনলাইন সার্ভে সিস্টেম চালু করে। একই বছর ডিনেটের 8টি গবেষণাপত্র ওয়ার্ল্ড কংগ্রেস কনফারেন্সে নির্বাচিত হয়। গত 10 বছরে গবেষণা ক্ষেত্রে ডিনেটের সাথে পার্টনারশিপ করে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। E-Waste Recycle, Global Impact Study, Community Empowerment through ICTs, Evidences from Grassroots in Bangladesh and India বা SEMP, Mobile for MDGs, mHealth ইত্যাদি ডিনেটে চলমান উল্লেখযোগ্য গবেষণা কর্ম। নলেজ প্রোডাক্ট প্রকাশনায় ডিনেট এই বছরে এগিয়ে গেছে অনেক দূর। 2005 সালে ডিনেট বাংলাদেশের প্রথম A to Z মেডিকেল ডিরেক্টরি প্রকাশ করে। নারীর জন্য প্রযুক্তি হ্যান্ডবুকটি ডিনেটের বিভিন্ন সময়ে প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে অন্যতম। ডিনেট নিয়মিতভাবে পল্লী তথ্য বুলেটিন, বিভিন্ন ওয়ার্কিং পেপার, রিসার্চ পেপার প্রকাশ করে আসছে। দিনের শুরু থেকেই এটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের আশীর্বাদ পুষ্ট। ডিনেটের সকল কাজের দিক নির্দেশনা এবং কাজে নিয়ন্ত্রণ করেন গভর্নিং বডির সদস্যরা, যারা সকলেই স্বনামধন্য। গভর্নিং বডির সদস্যরা অনেকেই আবার নির্বাচিত প্রতিষ্ঠাতা সদস্য। ডিনেটের এক্সিকিউটিভ কমিটি ডিনেটের প্রাত্যহিক কাজের দিক নির্দেশনা দেয়। ডিনেট সবসময় অভ্যন্তরীণ ব্যবস্থাপনাকে গণতান্ত্রিক, অংশীদারিত্বমূলক এবং নীতিভিত্তিক করার প্রয়াস পেয়েছে। ডিনেটের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কাঠামো, ফ্রেমওয়ার্ক অফ ইন্টারনাল গভর্নেন্স এখন অনেক প্রতিষ্ঠান অনুসরণ করছে। ডিনেট সবসময় লার্নিং ইনস্টিটিউট হতে সচেষ্ট। ডিনেট নারীর ক্ষমতায়ন ও নারীর প্রতি যত্নশীল কর্মপরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যার ফলে ডিনেট জেন্ডার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। ডিনেট পরিবার তাদের এই চলার পথে যারা শরিক হয়েছে, তাদের জানায় কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ।